সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আপনি কাকে বেছে নেবেন এই জায়গা থেকেই পার্থক্য করে নিতে পারবেন। কেউ একজন আইফোন গিফট করে কিছু সুবিধা পাওয়ার জন্য, কাউকে টাকা দেওয়ার পরেও সে ফিরিয়ে দেয়। উদাহরণস্বরূপ আপনারা দেখতেছেন শাহেদ আলম, উনি আইফোন গিফট করছে। এখন আপনি বলতে পারেন যে ভাই আপনি কি করে জানেন আইফোন গিফট করছে? যদি সে আইফোন গিফট না করতো, ঠিক আছে, তাইলে কিন্তু এই ছবিটা উনি পোস্ট করতেন না। আরো হয়তো অনেকগুলো ছবি আছে, ঠিক আছে। তো মানে সে যে সুবিধার জন্য বা সে যে বুঝাইতে চাইছে যে আমি কন্ট্রোল করে ফেলাইছি, ঠিক আছে, বা আমার কন্ট্রোলে আছে এই যে আমি এটা করছি, ঠিক আছে, এটা বোঝানোর জন্যই কিন্তু এই ছবিটা সে পোস্ট করছে। কিন্তু ইলিয়াস হোসেনকে কিন্তু টাকা দিয়ে কেউ কিনতে পারে না, বরং তাকে যখন টাকা দিতে গেছে তখন সে ভালোবাসা দিয়া ওই টাকা ফিরিয়ে দিচ্ছে। কারণ সে টাকার কাছে বিক্রি হইতে রাজি না। সে দেশকে ভালোবাসে, এই দেশের মানুষকে ভালোবাসে, ঠিক আছে। দেশ যেন ভালো চলে সেই স্বপ্ন দেখে, ঠিক আছে। আর তাদের মতো ব্যক্তিরা, এই শাহেদ আলমের মতো ব্যক্তিরা, তারা শুধু চায় তাদের স্বার্থের জন্য, ঠিক আছে। তারা নিজের স্বার্থ খুঁজে এবং স্বার্থের জন্য তারা যা ইচ্ছা তা করতে পারে। আপনি দেখছেন গত 2 দিন আগে আপনার সার্জিস আলমকে নিয়ে সে পোস্ট করছে ফেসবুকে যে সার্জিস আলম নাকি আপনার ছাত্রলীগের পোস্টেড একজন নেতা ছিল। মানে যেই সার্জিস আলমরা এই দেশে আন্দোলন কইরা এই স্বৈরাচারকে এই দেশতে পতন করছে, সেই সার্জিস আলম যখন মানে তাদের বিরুদ্ধে চলে গেছে, তাদের মানে সেই সার্জিস আলমের কথা যখন তাদের বিরুদ্ধে চলে যেতেছে, তখন তাকে বানায় দিল সার্জিস আলম ছাত্রলীগের পোস্টেড একজন নেতা ছিল। কিন্তু এই শাহেদ আলমই কিন্তু আবার উনি কিন্তু মানে নির্মিষ করছে যে এক এবং অদ্বিতীয় বাংলাদেশের নেত্রী হচ্ছেন শেখ হাসিনা। তো সেই শাহেদ আলমের সাথে যদি আপনারা ইলিয়াস হোসেনকে মিলাইতে যান বা ইলিয়াস হোসেনের তুলনা করেন, এটা আপনার অজ্ঞতা। কারণ শাহেদ আলম স্বার্থের জন্য তারা সবকিছু করতে পারে। স্বার্থের জন্য প্রয়োজনে আপনাকেও কালপিট বানিয়ে দিতে পারে, ঠিক আছে। প্রয়োজনে আপনার বিরুদ্ধেও সে দাঁড়াতে পারে। আপনি যদিও এই দেশের জন্য ভালো করতেছেন, এই দেশের ভালো কিছু চাইতেছেন, কিন্তু তারপরেও আপনার বিরুদ্ধে সে দাঁড়িয়ে যাবে, কারণ তার স্বার্থে আঘাত লাগতেছে, তার স্বার্থ হাসিল করতে হবে। কিন্তু ইলিয়াস হোসেন, পিনাকি ভট্টাচার্য, কনক সারোয়ার, তারা আসলে স্বার্থের জন্য কাজ করে না। তারা কাজ করে এই দেশের জন্য, এই দেশের জনগণের জন্য। এই দেশের জনগণ কিভাবে ভালো থাকবে সেই চিন্তায় তারা ব্যস্ত থাকে। আর এদের মতো মানে সুশীলরা, ঠিক আছে, এই সুশীলরা চিন্তায় থাকে এই দেশের জনগণকে চুইসা কিভাবে টাকা নিতে পারবে, কিভাবে এই দেশের জনগণকে মানে নিষ্পেষিত করতে পারবে, এই দেশের জনগণের উপরে কিভাবে খবরদারি করতে পারবে। তারা থাকে এই দান্দায়। বিবেচনাটা আপনার কাছে, আপনি কাকে বাইছে নেবেন? ইলিয়াস, কনক সারোয়ার, পিনাকি, নাকি এদের মতো মানে স্বার্থনিশী মহলকে? এরা হচ্ছে স্বার্থবাদী লোক, এরা স্বার্থের জন্য সবকিছু করতে পারে। আপনার দেখেন মানে সে আসলে কি বুঝাইতে চাইছে, জাস্ট একটাবার কল্পনা করেন। তার যদি মানে এটা যদি সে যদি এটা পাবলিসিটি না করতো, যে এটা যদি সে যদি পাবলিসিটি না করতে চাইতো, সে যদি এটা বুঝাইতে না চাইতো, ঠিক আছে, যে আমি একজনকে আপনার গিফট করতে পারেন, এটা স্বাভাবিক বিষয়, ঠিক আছে। কিন্তু এই ছবিটাই তার ফেসবুকে পোস্ট করতে হয়েছে। তার মানে সে এটা বুঝাইতে চাইছে যে তার সাথে আমার এই ধরনের সম্পর্ক, তাকে আমি গিফট করছি, ঠিক আছে। এই দেশের জনগণ এত বোকাচোদা, এতটা মানে আবাল ভাবলে চলবে না এই দেশের জনগণ। আপনি শাহেদ আলমকে মানুষ মোটামুটি যতটুক চিনার এটা চিনা ফেলছে, ঠিক আছে। আপনি মানে ফেসবুকে পোস্ট দেন আপনার শাহবাগে না গিয়েও শাহবাগে, আপনার তো শাহবাগে যাওয়ার প্রয়োজন নাই তো, ঠিক আছে। শাহবাগে না যায় শাহবাগী হয়েছেন। আর মানে পিনাকি শাহবাগে গিয়েও কেন আজকে মনে করেন যে সাধারণ জনগণের ভালোবাসার পাত্র হয়েছে, আপনি বুঝেন না। কারণ সে শাহবাগে গেছিল এটা কাফারা দিতেছে, আর আপনার শাহবাগে না গিয়ে আপনার শাহবাগী হয়েছেন কারণ আপনি এই শাহবাগীদের পক্ষে কথা কইছেন, এই কারণে আপনার শাহবাগের কাফারা দিতেছেন। তো যাই হোক, আসলে এদেরকে এর চেয়ে বেশি কিছু বলার নাই। ভালো থাকবেন সকলে, আসসালামু আলাইকুম।